খবর শুনছেন অডিও বার্তা ইউটিউব চ্যানেল থেকে। জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই থাকছে হেডলাইন্স। ভোটদানের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, বুথের মধ্যেই উঠল জয় শ্রীরাম স্লোগান। আমি আর শুভেন্দু অস্ত্র রেখেছিলাম, কুণাল লুকিয়ে দেখেছে, কটাক্ষ সুকান্তর। সন্দেশখালীতে এনএসজিকে ডেকে রোবট এনে হাতবোমা উদ্ধার করলো সিবিআই। দেব জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার ঘোষণা মমতার। কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, চলছে চিরুনি তল্লাশি। মনোনয়ন বাতিলের পর হাইকোর্টে দেবাশিস ধরের আবেদন গ্রহণ করল না বিচারপতি। 30 থেকে 40 কিমি বেগে ঝড়, রবিবার থেকে ফের বৃষ্টির শুরু বাংলায়। তপ্ত গরমে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালীতে এনএসজিকে ডেকে রোবট এনে হাতবোমা উদ্ধার করলো সিবিআই। সন্দেশখালীতে শেখ শাহজাহানের আত্মীয়র বাড়ি থেকে অস্ত্রভাণ্ডার উদ্ধার হয়েছে, এমনটাই দাবি সিবিআইয়ের। শুক্রবার সন্ধ্যায় সিবিআইয়ের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সন্দেশখালীর মল্লিকপাড়ার শেখ শাহজাহানের আত্মীয়র বাড়ির ঘরের মেঝে খুঁড়ে মিলেছে 3টি বিদেশি রিভলভার, একটি দেশি রিভলভার, একটি পুলিশ রিভলভার ও একটি বিদেশি পিস্তল এবং একটি দেশি পিস্তল। এছাড়াও পাওয়া গিয়েছে 9mm বুলেট 120টি, 40 ক্যালিবার কার্তুজ 50টা, 9mm কার্তুজ 120টা, 380 কার্তুজ 50টা এবং 32টি কার্তুজ 8টি। এছাড়াও সেখান থেকে মিলেছে কিছু দেশি বোমা। ওই বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ইডি অফিসারদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া ল্যাপটপ ও অন্যান্য জিনিসপত্র। পাওয়া গিয়েছে শেখ শাহজাহানের বেশ কিছু আইডেন্টি প্রুফ অর্থাৎ আই কার্ড। শুক্রবার বিস্ফোরকের সন্ধানে নামানো হয় রোবট। এলাকা ঘিরে ফেলেছিল এনএসজির বোম স্কোয়াডের অফিসাররা। সন্দেশখালীতে 5টি টিমে ভাগ হয়ে বাসন্তী রোডের পাশে ভেরি ঘেরা বাড়িতে দুপুর থেকে শুরু হয় তল্লাশি অভিযান। সন্দেশখালীতে ঘটনাস্থলে কন্ট্রোল রুম তৈরি করা হয়, সেখান থেকে তল্লাশি অভিযান শুরু করে এনএসজি টিম। তল্লাশির সময় ওই এলাকাটি ঘিরে ফেলে এনএসজি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গ্রামের মানুষজন, সাংবাদিক এবং গাড়ির চালকদেরও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। রাতে জোরালো আলো এনে অভিযান চালাতে থাকে কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সন্দেশখালীর আগারহাটি গ্রামে শুক্রবার যায় এনএসজি টিম। তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে সকাল থেকে সিবিআইয়ের আধিকারিকরা তল্লাশি চালিয়ে বাড়ির মেঝে ভেঙে মাটির নিচ থেকে অত্যাধুনিক মানের প্রচুর আগ্নেয় অস্ত্র উদ্ধার করে। এই তৃণমূল নেতা ঘনিষ্ঠর বাড়িতে অত্যাধুনিক মানের বোমা রয়েছে, এমনটাই খবর পাওয়ার পর ওই এলাকায় আসে এনএসজি টিম। একেবারে রোবট নামিয়ে ও আল্ট্রাভায়োলেট রে চেক করার বিশেষ মেশিন নিয়ে আসা হয়েছে। বোম নিষ্ক্রিয় করার জন্যও নিয়ে আসা হয়েছে বিশেষ মেশিন। আসছি পরবর্তী খবরে। ভোটদানের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, বুথের মধ্যেই উঠল জয় শ্রীরাম স্লোগান। দ্বিতীয় দফার ভোটে এক বেঞ্জির অভিযোগ চোপড়া দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। চোপড়াতেই বিভিন্ন বুথে ভোটদানের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। কে কাকে ভোট দিচ্ছেন তার ছবি তুলে সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষেত্র বিশেষে ভোটারদের দিয়েই জোর করে ছবি তোলানোর অভিযোগ উঠেছে। ভাইরাল ভিডিও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেটি দেখলেই কে কাকে ভোট দিচ্ছেন তা স্পষ্ট হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে আবার ভোটদানের পর বুথের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। শাসক বিরোধী পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে। কাকে ভোট দিচ্ছেন ভোটাররা সেটা সুনিশ্চিত করতে এটা করা হচ্ছে। বিভিন্ন বুথে এখন সেক্টর অফিসাররা গিয়েছেন। আসছি পরবর্তী খবরে। আমি আর শুভেন্দু অস্ত্র রেখেছিলাম, কুণাল লুকিয়ে দেখেছে, কটাক্ষ সুকান্তর। ভোটের মধ্যেই ফের চর্চায় সন্দেশখালী। শুক্রবার সকালে শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। বোমা উদ্ধারে মাঠে নামে এনএসজি। জানিয়ে লোকসভা ভোটের মধ্যেই দিনভর চাপানোতর চলল বঙ্গ রাজনীতির আঙিনায়। সুর চড়িয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, নাটকীয়তা করার জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য এনএসজি নামানো হচ্ছে। সন্দেশখালী ইস্যুকে অক্সিজেন দেওয়ার চেষ্টা হচ্ছে। কারা অস্ত্র রেখে গেল সেটা দেখতে হবে। নাটকীয়তা কারা করতে চায় সেটাকেও নজর দিতে হবে। পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল সেটাও আলোচনার মধ্যে থাকবে। পাল্টা খোঁচা দিতে ছাড়েননি পদ্ম শিবির। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমি আর শুভেন্দু অধিকারী পিঠে বোঝা নিয়ে গিয়েছিলাম। দিলীপ ঘোষ গর্ত খুঁড়ে রেখেছিল আগে থেকে, রাহুল সিনহা টর্চ ধরেছিল, আর সুকান্ত শুভেন্দু একটা একটা করে অস্ত্র রেখেছিল ওখানে, আর পাশ থেকে লুকিয়ে দেখছিল কুণাল ঘোষ। চুপ থাকেনি বামেরাও। তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, পশ্চিমবঙ্গের মান সম্মান থাকবে না। রাজ্যটাকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে। লুটের টাকা কোটি কোটি। শুধু সন্দেশখালী নয়, আরও অনেক জায়গাতেই এই অবস্থা করেছে। সন্দেশখালীতে ধরা পড়ে গিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের 5ই জানুয়ারি
জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের ডেরায় তল্লাশিতে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু পড়তে হয়েছিল জনরসের মুখে, পিছু হটতে হয়েছিল আধার সেনাকে, আক্রমণের মুখে পড়ে খালি হাতে ফেরে ইডি। তারপর টানা 55 দিন খোঁজ মেলেনি শাহজাহানের। সেই সময় থেকে লাগাতার খবর থেকেছে সন্দেশখালী। এবার ভোটের মধ্যে বিস্ফোরক উদ্ধারের খবরে শুরু হয়েছে নতুন চর্চা। আসছি পরবর্তী খবরে। দেব জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার ঘোষণা মমতার। পিংলার জনসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিলেন, উপহার হিসেবে তুলে ধরলেন ঘাটাল মাস্টার প্ল্যান। বছরের পর বছর নয়, অর্ধশতক ধরে ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে আবর্তিত হয়েছে জেলার রাজনীতি, কিন্তু প্রকল্প বাস্তবায়িত হয়নি। মাস দুয়েক আগে এই মাস্টার প্ল্যানকে কেন্দ্র করেই ঘাটালের ভোট রাজনীতির সমীকরণ ঘুরে যেতে পারে বলে তৈরি হয়েছিল জল্পনা, যার শুরুটা করেছিল এখানকার শেষ দুইবারের তৃণমূল সাংসদ দেব। শুক্রবার ঘাটালে তার হয়েই জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে আবারও একবার উঠে এলো ঘাটাল মাস্টার প্ল্যানের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এবার দেব এবং জুন ঝাড়গ্রামে জিতলে মেদিনীপুরকে উপহার দেবে ঘাটাল মাস্টার প্ল্যান। এবার ঘাটালে তৃণমূল প্রার্থী দেব। এদিন তার সমর্থনেই পিংলায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জনসভায় দেব বলেন, ঘাটালের সমস্যা অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা হয়। ঘাটালে একের পর এক ঘর ডুবে যায়, মানুষ মারা যায়, শস্য নষ্ট হয়। 100 বছর আগের স্বপ্ন ঘাটাল মাস্টার প্ল্যান। দিদি বলেছে এই স্বপ্ন পূরণ হবে, বাস্তবিক হতে চলেছে দিদির হাত ধরে। এর আগে গত 7 এপ্রিল ঘাটালে ভোট প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 1 মাসের মধ্যে কেন্দ্র টাকা না দিলে 31শে ডিসেম্বরের আগেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্য সরকার। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করে বলি, দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায়সম্মত, বাস্তববাদী। আমি যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি, তাহলে আগামী 100 বছরে কেন্দ্রীয় সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেবকে বলো, যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরের 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। আসছি পরবর্তী খবরে। কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, চলছে চিরুনি তল্লাশি। কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। শুক্রবার দুপুরে আচমকাই এই মর্মে মেল পায় বিমানবন্দরের কর্তৃপক্ষ। এরপরই বিমানবন্দরের ভিতরের বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চলছে, তবে এখনও কিছু পাওয়া যায়নি। শুক্রবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি মেল আসে। সেখানে বলা হয়, বিমানবন্দরের চত্বরে বোমা রাখা হয়েছে। তারপর থেকেই সিআইএসএফ এর পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। ইতিমধ্যেই বিমানবন্দরের কর্তৃপক্ষ, সিআইএসএফ এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মেলটি কোথা থেকে এসেছে, কে বা কারা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বিমানবন্দর সূত্রের খবর, সন্দেশভাজন সন্দেহে বেশ কয়েকজন যাত্রীকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে বিমানবন্দরের চত্বরের বিভিন্ন প্রান্তের সিসিটিভি ফুটেজ। প্রসঙ্গত, গত বছরের শুরুতেই বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল, তবে সেই সময় বিমানবন্দরে নয়, বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। দোহাগামী কাতার এয়ারওয়েজে বিমানে যাত্রীর চিৎকারে ছড়িয়েছিল আতঙ্ক। রাত 3:30 নাগাদ কলকাতা থেকে রওনা দেওয়ার আগে বিমানে এক যাত্রী চিৎকার করতে শুরু করেছিলেন। তার দাবি ছিল বিমানে বিস্ফোরক রাখা হয়েছে। তল্লাশি শুরু করে সিআইএসএফ। আনা হয় স্নিফার ডগ এবং পুলিশ কুকুরও, তবে সেবারও কিছু পাওয়া যায়নি। আসছি পরবর্তী খবরে। 30 থেকে 40 কিমি বেগে ঝড়। রবিবার থেকে ফের বৃষ্টি শুরু বাংলায়। তপ্ত গরমে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। এপ্রিল শেষের পথে, এদিকে বৃষ্টির দেখা নেই। তপ্ত গরমে রীতিমতো জ্বলছে দক্ষিণবঙ্গ। গোটা মাসেই কার্যত বৃষ্টিহীন রইল দক্ষিণবঙ্গ। লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা। তাপপ্রবাহের পাশাপাশি জারি হয়েছে লুয়ের সতর্কতা। কবে মিলবে বৃষ্টির দেখা? অসহ্য দহন জ্বালা থেকে একটু স্বস্তি কবে? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ শনিবার উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এরপর আরও বাড়বে বৃষ্টি। রবিবার দার্জিলিং সহ কালিম্পং এবং জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর সোমবার ও মঙ্গলবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। এছাড়া উত্তরবঙ্গের আর কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। পাশাপাশি বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একদিকে যখন উত্তরবঙ্গে বৃষ্টির আশা দিয়েছে আবহাওয়া দপ্তর, সেখানে আগামী বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আগামী কয়েকদিন আপাতত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 28শে এপ্রিল পর্যন্ত
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক খটখটে থাকবে আবহাওয়া, অর্থাৎ এই অসহ্যকর পরিস্থিতি থেকে কোনো রেহাই নেই। উল্টে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আসছি পরবর্তী খবরে। মনোনয়ন বাতিলের পর হাইকোর্টে দেবাশিস ধরের আবেদন গ্রহণ করল না বিচারপতি। মনোনয়ন বাতিলের পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর, কিন্তু তার আবেদন গ্রহণ করলেন না বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সকালে আবেদন খারিজের পর আইনজীবী সৌম্য মজুমদার দ্বিতীয় দফার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু এই মামলায় হস্তক্ষেপ করবেন না বলে জানান বিচারপতি। দুঃখ প্রকাশ করে তিনি জানান, এই মামলায় হস্তক্ষেপ করব না। ঠিক ভোটের মুখে বাতিল হয়ে যায় দেবাশিস ধরের মনোনয়ন। আইপিএস ছিলেন তিনি। পুলিশের চাকরি ছাড়ার সময় রাজ্য সরকারের ছাড়পত্র পাননি, অথচ মনোনয়ন দাখিলের সময় সেই ছাড়পত্র জমা দেওয়া আবশ্যক। রাজ্যের সেই ছাড়পত্র দেখাতে না পারায় তার মনোনয়ন বাতিল হয় বলে জানিয়েছিলেন খোদ প্রার্থী। ইঙ্গিত মিলেছে গত 23 এপ্রিল। সেদিন বীরভূমের সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই সাফ জানিয়েছিলেন সদ্য চাকরি ছাড়া আইপিএস আধিকারিক দেবাশিস ধরকে নো ডিউজ দেয়নি রাজ্য, অথচ মনোনয়ন জমা করার সময় সেই ছাড়পত্র জমা করা দরকার বলেই খবর। তবে মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তার। আগেভাগেই বীরভূম কেন্দ্রে দেবাশিস ধরের বিকল্প প্রার্থী দিয়ে রাখে বিজেপি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে দেবতনু ভট্টাচার্য নামে বিকল্প প্রার্থীকে সঙ্গে করে নিয়ে এসে মনোনয়নপত্র জমা করে দেন। মনোনয়ন বাতিলের পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর, তবে তার আবেদন গ্রহণ করলেন না বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।